So, hello, future doctors. I welcome you all to this wonderful platform of CAT and Aspirants. হ্যালো এভরিওয়ান, ইয়েস্টারডে 13 সেপ্টেম্বর মেডিকেল কাউন্সিলিং কমিটির পক্ষ থেকে নিট ইউজি 2025-এর একটা রিভাইজড শিডিউল পাবলিশ করা হয়েছে, যে রাউন্ড 2 কাউন্সিলিং অনওয়ার্ডস অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং এবং বিভিন্ন স্টেটের যে স্টেট কোটা কাউন্সিলিংটা হচ্ছে, এই কাউন্সিলিংগুলো কীভাবে একটা সিনক্রোনাইজড অর্ডার মেনটেন করে ফার্দার প্রসিড করবে, কোন কোন ডেটে কী কী ইভেন্টস হবে, ডেডলাইন কী আছে, সেই সব কিছু রিগার্ডিং এখানে ইনফরমেশন প্রোভাইড করা আছে। তো আলটিমেটলি যদি তোমরা পুরো শিডিউলটা ভালো মতোভাবে দেখো, তোমরা বুঝতে পারবে যে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং ডিলে করে দেওয়া হয়েছে। এবারে যেহেতু অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং ডিলে করে দেওয়া হয়েছে, তাই অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিংও ফার্দার ডিলে করবে কিনা। তো আজকের এই ভিডিওতে আমি সেই রিগার্ডিংই তোমাদের সাথে আলোচনা করব যে ফার্দার আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির আন্ডারে ওয়েস্ট বেঙ্গলের যেটা স্টেট কোটা কাউন্সিলিং হচ্ছে, এই কাউন্সিলিং ডিলে হতে পারে কি পারে না, ওকে, এবং যদি ডিলে হয় তাহলে কতটা ডিলে হতে পারে। এবং পাশাপাশি আমি এই বিষয়ে আলোচনা করব যে সমস্ত স্টুডেন্টসরা অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিং দুটো কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করছো, তোমরা ফার্দার কীভাবে কাউন্সিলিং দুটো অ্যাটেন্ড করবে যাতে করে তোমাদের র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজে তোমাদের সিলেকশন আছে, কিছু স্ট্র্যাটেজি বলতে পারো এবং কিছু ইম্পর্টেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনস, সেগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করবো। কেমন? আচ্ছা, তার আগে একটা বিষয় আমি বলে দিই, অনেকের মনে এই নিয়ে একটা ডাউট আছে, সেটা হচ্ছে ক্লাস কবে থেকে স্টার্ট হবে। দেখো, আগের শিডিউল অনুযায়ী ক্লাস স্টার্ট হওয়ার যে ডেট ছিল, মানে এমবিবিএস এবং বিডিএসের ক্লাস স্টার্ট হওয়ার যে ডেট ছিল, এখনও কিন্তু সেম ডেটই আছে। 22 সেপ্টেম্বর থেকে তোমাদের মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজের ক্লাস স্টার্ট হবে। দেখো, আমি এখানে বলে দিই যে সরকারি মেডিকেল কলেজ এবং সরকারি ডেন্টাল কলেজের ক্লাস 22 সেপ্টেম্বর থেকেই স্টার্ট হবে। তোমাদের ওরিয়েন্টেশন হয়তো বা 22 সেপ্টেম্বরে হবে, অথবা কিছু কলেজ চাইলে এর আগেও ওরিয়েন্টেশনটা করিয়ে দিয়ে 22 সেপ্টেম্বর থেকে তোমাদের ফাউন্ডেশন কোর্সেস বা ফাউন্ডেশন ক্লাসেস স্টার্ট করতে পারে। ওকে, প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে 8 অক্টোবরের পর ক্লাস স্টার্ট হওয়ার একটা হাই পসিবিলিটি আছে। প্রাইভেট মেডিকেল কলেজ বা প্রাইভেট ডেন্টাল কলেজ যেগুলো আছে, সেইগুলোর ক্লাস 8 অক্টোবরের পরে স্টার্ট হওয়ার একটা হাই পসিবিলিটি আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, ঠিক আছে? কেননা দেখো, 22 সেপ্টেম্বর থেকে যদি তোমাদের ক্লাসেস স্টার্ট হয়, তাহলে 22 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর অবধি তোমাদের ক্লাসেস হবে। তারপর দুর্গাপুজোর ভ্যাকেশন চলে আসবে, এবং দুর্গাপুজোর ভ্যাকেশন মোস্ট প্রবাবলি 28 সেপ্টেম্বর থেকে স্টার্ট করে 6 অক্টোবর অবধি থাকবে। তো ফার্দার ক্লাসেস হয়তো বা 7 অক্টোবর অথবা 8 অক্টোবর থেকে স্টার্ট হতে পারে, ঠিক আছে? তো প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে আমার যেমন হয়, তাতে করে ক্লাসেস 8 অক্টোবর থেকে স্টার্ট হতে পারে। বাট অ্যাগেন, তোমরা তোমাদের কনসার্নিং কলেজ অথরিটির সাথে একবার এই রিগার্ডিং যোগাযোগ করে নিও যে ক্লাসেস কবে থেকে স্টার্ট হচ্ছে। তো এবারে মেইন টপিকে ফেরা যাক, যে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের কী শিডিউল রয়েছে এবং সেটার ইম্প্যাক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিংয়ের শিডিউলের উপর কতটা আসবে। তো প্রথমে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের রাউন্ড 2 কাউন্সিলিংয়ের শিডিউল নিয়ে একটু আলোচনা করা যাক। রাউন্ড 3 এর শিডিউল নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই, কেননা কেউ জানে না ফার্দার এমসিসি আবার রাউন্ড 3 এর শিডিউলটাকে ডিলে করবে কি করবে না, ঠিক আছে? রাউন্ড 2 কাউন্সিলিংয়ের চয়েস ফিলিংয়ের ডেট এক্সটেন্ড করা হয়েছে। ক্যান্ডিডেটরা 15 সেপ্টেম্বর সকাল 8টা অবধি চয়েস ফিলিং করতে পারবে। চয়েস লকিংয়ের জন্য যে টাইম পিরিয়ডটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 14 সেপ্টেম্বর, মানে আজকে দুপুর 1টার পর থেকে তোমরা চয়েস লকিং করতে পারবে, এবং 15 সেপ্টেম্বর সকাল 8টা অবধি তোমরা চয়েস লকিং ফ্যাসিলিটি এনজয় করতে পারবে, মানে চয়েস লকিং করতে পারবে। কেমন? এবং একটা বিষয় এখানে আমি বলে দিই যে যদি কোনো কারণে আজকে 1টার পর থেকে চয়েস লকিং না করলে, মানে যদি তোমরা চয়েস লকিং করতে না পারো, টেনশন করার কোনো দরকার নেই। তোমরা তোমাদের চয়েসেসগুলোকে সেভ করে রেখে দিও, সেগুলো অটো লক হয়ে যাবে। আর কেউ যদি চাও যে না আমি চয়েস লকিং করবই, তাহলে তুমি আজকে সন্ধ্যে 6টার পর ট্রাই করো, ততক্ষণে চয়েস লকিং ফ্যাসিলিটিস স্টার্ট হয়ে যাবে। আর অল ইন্ডিয়া কোটা রাউন্ড 2 কাউন্সিলিংয়ের রেজাল্ট আসবে 17 সেপ্টেম্বর, এবং অ্যালোটেড কলেজে রিপোর্টিং করার যে টাইম পিরিয়ডটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 18 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর। তো 18 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে যে কোনো একদিন তোমরা অ্যালোটেড কলেজে গিয়ে রিপোর্টিং করতে পারবে। এখানে একটা সুবিধা কী হলো আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিংয়ের রেজাল্ট আসবে 22 সেপ্টেম্বর, রাইট? এবারে যদি কেউ অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের মাধ্যমে কোনো একটা কলেজে সিট অ্যালটমেন্ট পেয়ে থাকো, এবং যদি তুমি চাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিংয়ের রেজাল্টটাকে দেখে তারপর অল ইন্ডিয়া কোটাতে অ্যালোটেড কলেজে রিপোর্ট করতে, তাহলে এখন কিন্তু সেই অপরচুনিটিটা তোমাদের কাছে থাকলো। দেখো, অ্যাকচুয়ালি এই পুরো শিডিউলটায় সুবিধাটা কী হলো, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিংয়ের রেজাল্ট আসছে 22 সেপ্টেম্বর। এবারে একটা স্টুডেন্ট কী করতে পারছে, সে স্টেটের কাউন্সিলিংটাকে অবজার্ভ করতে পারবে যে স্টেটের রাউন্ড 2 কাউন্সিলিংয়ে আমার কোন কলেজে সিট অ্যালটমেন্ট এসে, এবং অল ইন্ডিয়া কোটার আন্ডারে আমার কোন কলেজে সিট অ্যালটমেন্ট এসে, সে দুটো কাউন্সিলিংয়ের সিট অ্যালটমেন্ট রেজাল্টটাকে প্রপারলি অবজার্ভ করে তারপর ডিসিশন নিতে পারবে যে সে অল ইন্ডিয়া কোটার মাধ্যমে অ্যালোটেড কলেজে রিপোর্ট করবে নাকি স্টেট কোটার মাধ্যমে অ্যালোটেড কলেজে রিপোর্ট করবে। কারণ আমাদের স্টেটে অ্যালোটেড কলেজে রিপোর্টিংয়ের টাইম আছে হচ্ছে 23 সেপ্টেম্বর, 24 সেপ্টেম্বর অ্যান্ড 25 সেপ্টেম্বর, তাই তো? এই যে 3টে কনজিকিউটিভ ডেজ আছে, এই 3টে কনজিকিউটিভ ডেজের মধ্যে যে কোনো একদিন আমাদের স্টেট কোটার আন্ডারে অ্যালোটেড কলেজে গিয়ে রিপোর্টিং করার টাইম দেওয়া হয়েছে। তো এখন একটা স্টুডেন্টের কাছে কিন্তু এই অপরচুনিটিটা থাকলো যে সে অল ইন্ডিয়া কোটার রাউন্ড 2 কাউন্সিলিং এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটার রাউন্ড 2 কাউন্সিলিং বোথ কাউন্সিলিংয়ের সিট অ্যালটমেন্ট রেজাল্টটাকে প্রপারলি অবজার্ভ করে তারপর ডিসিশন নিতে পারবে যে সে কোন সিটটায় জয়েন করবে। এবারে এখানে একটুখানি দেখো যে অল ইন্ডিয়া কোটা এবং স্টেট কোটার রাউন্ড 2 কাউন্সিলিং ফার্দার কীভাবে প্রসিড করবে। রাউন্ড 1-এর রেজাল্ট নিয়ে আর আলোচনা করার কিছু নেই, অলরেডি রাউন্ড 1
হয়ে গেছে। অল ইন্ডিয়া কোটার আন্ডারে অ্যালোটেড কলেজে রিপোর্ট করার লাস্ট ডেট হচ্ছে 25 সেপ্টেম্বর এবং স্টেট কোটার ক্ষেত্রে অ্যালোটেড কলেজে রিপোর্ট করার লাস্ট ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর এবং স্টেটের যেটা কাউন্সিলিংয়ের চয়েস ফিলিং, চয়েস লগিং সমস্ত কিছু কমপ্লিট করার লাস্ট ডেট হচ্ছে 25 সেপ্টেম্বর। এবারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কী হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 27 থেকে না 28 অক্টোবর থেকে দুর্গাপুজো স্টার্ট হয়ে যাচ্ছে, দুর্গাপুজোর ভ্যাকেশন স্টার্ট হয়ে যাচ্ছে এবং দুর্গাপুজোর ভ্যাকেশন চলবে আপ টু অ্যাটলিস্ট 2 অক্টোবর। ঠিক আছে, 2 অক্টোবর দশমী আছে, তো 2 অক্টোবর অবধি তো কলেজ বন্ধ আছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় না ফার্দার শিডিউলটাকে এক্সটেন্ড করবে। এক্সটেনশন কোথায় হতে পারে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার রাউন্ড 2 এর শিডিউল। এখানে দেখো যে পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস অ্যান্ড পাবলিকেশন অফ ভ্যাকেন্ট সিট ম্যাট্রিক্স ফর রাউন্ড 2। এই ইভেন্টটা হবে হচ্ছে 15 সেপ্টেম্বর দুপুর 2টোর পর। এবারে যদি তোমরা দেখো যে 15 সেপ্টেম্বর সন্ধ্যে 6টার মধ্যেও ভ্যাকেন্ট সিট ম্যাট্রিক্স এবং মেরিট লিস্ট এলো না, তাহলে তোমরা মোটামুটিভাবে অ্যান্টিসিপেট করে নিতে পারো যে কাউন্সিলিং ডিলে হতে পারে। যদি 15 সেপ্টেম্বর ভ্যাকেন্ট সিট ম্যাট্রিক্স না আসে তাহলে কাউন্সিলিং ডিলে হবেই, কিন্তু ডিলে হওয়ার চান্সেস অনেক কম আছে। আর যদি কাউন্সিলিং ডিলেড হয়ও তাহলেও তোমরা দেখবে যে 26 সেপ্টেম্বর অথবা 27 সেপ্টেম্বরের মধ্যে রাউন্ড 2 কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে আমাদের স্টেটের রাউন্ড 2 কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ এরপর আর ফার্দার এক্সটেনশন পসিবল নয়। ঠিক আছে, এবারে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টসরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের নর্দার্ন পার্ট থেকে বিলং করে, মানে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার বা শিলিগুড়ি, এই সমস্ত এরিয়া থেকে যে সমস্ত স্টুডেন্টসরা বিলং করে তাদের জন্য কিন্তু 26 সেপ্টেম্বর কলকাতায় এসে কোনো একটা অ্যালোটেড কলেজে অ্যাডমিশন নেওয়া বা প্রাইভেট মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ হলে রিপোর্টিং সেন্টারে এসে রিপোর্ট করাটা একটুখানি টাফ হয়ে যাবে, কেননা পুজোর সময় ট্রেনের টিকিট পাওয়া একটা সমস্যা হয়। আমাদের যে সমস্ত স্টুডেন্টসরা ওয়েস্ট বেঙ্গলের নর্দার্ন পার্ট থেকে বিলং করে, মানে শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত এরিয়া থেকে বিলং করে, তারা কিন্তু এই কনসার্নটা আমাদের সাথে শেয়ার করেছিল যে যদি কাউন্সিলিং ফার্দার ডিলে হয় বা 25 তারিখেও যদি আর কি তারা অ্যাডমিশন নিতে আসে তাহলে তাদের ফিরতে অসুবিধা হবে, কেননা পুজোর টাইমটায় ট্রেনের টিকিট বা বাসের টিকিট পেতে একটু সমস্যা হয়। ঠিক আছে, তো এটা একটা বিষয় আছে। এই রিগার্ডিং তোমরা WBMCCকে মেইল করতে পারো যেন কাউন্সিলিংটা ফার্দার ডিলে না করে। তোমরা মোটামুটিভাবে 15 সেপ্টেম্বর বুঝে যাবে যে কাউন্সিলিং ফার্দার ডিলে করছে না করছে না। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে অনেকে হয়তো ভাবতে পারো যে যেহেতু এখানে লেখা আছে 30 সেপ্টেম্বর লাস্ট জয়েনিং ডেট হবে, তো হয়তো বা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি এই শিডিউলটাকে অ্যাজ ইট ইজ ফলো করতে পারতো। এরকম বিষয় নয়, এটা ডেডলাইন হয়। ঠিক আছে, 30 সেপ্টেম্বর ইজ দ্য ডেডলাইন। 30 সেপ্টেম্বরের মধ্যে রাউন্ড 2 কাউন্সিলিংয়ের রিগার্ডিং যা যা অ্যাক্টিভিটিস আছে সমস্ত অ্যাক্টিভিটিস কমপ্লিট করে ফেলতে হবে। তো 30 সেপ্টেম্বর ইজ দ্য ডেডলাইন ফর রাউন্ড 2 কাউন্সিলিং, যে 30 সেপ্টেম্বরের আগে রাউন্ড 2 কাউন্সিলিংয়ের প্রত্যেকটা ইভেন্টস কমপ্লিট করতে হবে। এরপর আর কোনো ইভেন্ট যেন রাউন্ড 2 কাউন্সিলিংয়ের না হয়। এর আগে যদি হয়ে যায় কোনো সমস্যা নেই। রাউন্ড 3 কাউন্সিলিংয়ের শিডিউলটা দেখো। রাউন্ড 3 কাউন্সিলিংয়ের ক্ষেত্রে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের আন্ডারে লাস্ট জয়েনিং ডেট দেওয়া আছে, মানে অ্যালোটেড কলেজে রিপোর্ট করার ডেট দেওয়া আছে 17 অক্টোবর। তো অল ইন্ডিয়া কোটার আন্ডারে রাউন্ড 3 কাউন্সিলিং 17 অক্টোবরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেটের ক্ষেত্রে 22 অক্টোবরের মধ্যে রাউন্ড 3 কাউন্সিলিং কমপ্লিট করতেই হবে। ওকে, এবং আমাদের স্টেটের ক্ষেত্রে 22 অক্টোবরের আগেই রাউন্ড 3 কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাবে। কেমন? স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিংয়ের ক্ষেত্রে অল ইন্ডিয়া কোটার স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিং 5 নভেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। লাস্ট ডেট অফ জয়নিং 5 নভেম্বর এবং স্টেটের ক্ষেত্রেও সেম ডেট দেওয়া আছে 5 নভেম্বরের মধ্যে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিংটা কমপ্লিট করতেই হবে স্টেট অথরিটিকে। ঠিক আছে, মানে স্টেট কাউন্সিলিং অথরিটিকে। এবারে এরপর কি আর কোনো রাউন্ড অফ কাউন্সিলিং হবে না? যদি কোনো নতুন কলেজ স্ট্যাবলিশড হয় অথবা যদি কোনো কলেজে সিট ভ্যাকেন্ট থেকে যায় তাহলে এরপরেও আরও রাউন্ড অফ কাউন্সিলিং কন্ডাক্ট করানো হবে। কেমন? এবং প্রত্যেকটা রাউন্ড অফ কাউন্সিলিংয়ে কিন্তু অনলাইন রাউন্ড অফ কাউন্সিলিং হবে, মানে প্রত্যেকটা কাউন্সিলিং অনলাইনে হবে, এরকম নয় যে অফলাইনে কাউন্সিলিং হবে। অফলাইনে কাউন্সিলিং আগেরবার থেকে বন্ধ করে দিয়েছে। অফলাইনে আর কোনো রকমের কোনো কাউন্সিলিং হবে না, সমস্ত কাউন্সিলিংই অনলাইনে হবে। রাউন্ড 1টা যেরকমভাবে অনলাইনে হলো, রাউন্ড 2টা যেভাবে অনলাইনে হলো, রাউন্ড 3টা অনলাইনে হবে। ফার্দার যতগুলো রাউন্ড অফ কাউন্সিলিং হবে প্রত্যেকটা রাউন্ড অফ কাউন্সিলিংই অনলাইনে হবে, অফলাইনে কোনো রকমের কোনো কাউন্সিলিং হবে না। এবং যেরকম শিডিউল আমি দেখছি তাতে করে আমার যেমন হয় তাতে পুরো নভেম্বর মাসটা কাউন্সিলিং চলবে। ঠিক আছে, তো দেখা যাক আলটিমেটলি কী হয়। হোপফুলি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি তাদের শিডিউলটাকে চেঞ্জ করবে না, সেম শিডিউলই ফলো করবে। ওকে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে NEET UG 2025 কাউন্সিলিং রিলেটেড যে কোনো আপডেটস টাইম টু টাইম পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখো। সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা আপডেট টাইম টু টাইম শেয়ার করে থাকি। আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন্ট কমেন্টে পেয়ে যাবে। এবার আমি তোমাদের সাথে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে একটু ব্রিফলি আলোচনা করে নিচ্ছি। আই এম এক্সট্রিমলি সরি টু ইন্টারাপ্ট ইউ। আমি জাস্ট তোমাদের 2 মিনিট সময় নেব আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে তোমাদেরকে ব্রিফলি এক্সপ্লেন করে দেওয়ার জন্য। দেখো, তোমাদের র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজে সিলেকশন পাওয়ার জন্য তোমাদের উচিত নিটের কাউন্সিলিংগুলোকে সিনসিয়ারলি অ্যাটেন্ড করা। এবারে যদি তোমরা আমাদের থেকে NEET UG 2025 কাউন্সিলিং এবং অ্যাডমিশন রিলেটেড কম্প্রিহেন্সিভ সাপোর্ট এবং গাইডেন্স নিতে চাও, তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে পারো। প্রত্যেকটা স্টুডেন্টের কথা মাথায় রেখে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটাকে আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাফোর্ডেবল রেখেছি। স্টুডেন্টসদের যেরকম রিকোয়ারমেন্ট থাকে তার উপরে ভিত্তি করে দেয়ার উইল বি 3 কাউন্সিলিং প্রোগ্রামস দ্যাট উইল বি অ্যাভেলেবল ফ্রম আওয়ার সাইড।
তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা এই মেল আইডিতে মেইল করে অথবা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করে আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা একবার দেখে নিতে পারো। আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সিলিং গাইডেন্স প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। তারপরেও যদি তোমাদের মনে কোনো রকমের কোনো কনফিউশন থাকে, ফিল ফ্রি টু কল আস অন দিস নাম্বার। এই নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে একবার কথা বলে ক্লিয়ারলি এটা বুঝে নিতে পারো যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। কেমন? আমি জাস্ট তোমাদেরকে একটুখানি ব্রিফলি বলে দিচ্ছি যে তোমরা আমাদের থেকে কী কী কাউন্সিলিং সার্ভিসেস পাবে। ওকে, প্রথমত অল ইন্ডিয়া কোটা, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কোনো স্টেটের কাউন্সিলিং তোমরা অ্যাটেন্ড করতে চাও তো তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিং বা আদার স্টেটেরও যদি কোনো কাউন্সিলিং তোমরা পার্টিসিপেট করো তাহলে সেক্ষেত্রে কাউন্সিলিংগুলোকে একটা সিঙ্ক্রোনাইজড ম্যানারে কী করে অ্যাটেন্ড করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। এর পাশাপাশি ডিউরিং কাউন্সিলিং যা যা ইভেন্ট, যা যা নোটিফিকেশন আসবে প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কেমন? আমাদের পেইড মেম্বার্সদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা প্রত্যেকটা নোটিফিকেশন টাইমলি তোমাদের কাছে ডেলিভার করে দেবো। ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজে, সেমি গভর্নমেন্ট এমবিবিএস সিট অথবা ম্যানেজমেন্ট কোটার সিটে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তার রিগার্ডিংও কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। আচ্ছা, এবারে তোমরা একটা জিনিস জানো যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নিতে গেলে তোমাদেরকে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হয়। তো যদি তোমরা কেউ প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ইন্টারেস্টেড থাকো তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের উইদাউট ব্যাংক গ্যারান্টি সেই কলেজে অ্যাডমিশন করিয়ে দেওয়ার। আচ্ছা, তার পাশাপাশি প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যদি স্টুডেন্টকে কোনো একটা স্কলারশিপ পাইয়ে দেওয়া যায়। কেমন? স্কলারশিপের অ্যামাউন্টটা কলেজ টু কলেজ ভ্যারি করতে পারে এবং পেমেন্ট মেথডের উপরও সেটা অনেক সময় ডিপেন্ড করে যে কীভাবে তোমরা পেমেন্ট করছো, কত টাকা অ্যাডমিশনের সময় পে করছো অ্যান্ড অল। ওকে, তো আমরা চেষ্টা করবো প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে তোমাদেরকে একটা স্কলারশিপ পাইয়ে দেওয়া। কেমন? বাট এরকমটা কখনোই হয় না যে একটা প্রাইভেট মেডিকেল কলেজে ধরো ফিজ আছে 99 lakhs এবং তোমাদের অ্যাডমিশন হয়ে যাচ্ছে 80 lakhs বা 85 lakhs। জেনারেলি কোনো প্রাইভেট মেডিকেল কলেজ তাদের কলেজে ফিস এতটা রিডিউস করে না। ওকে, বাট হ্যাঁ, মোটামুটি একটা স্কলারশিপ তোমাদেরকে পাইয়ে দেওয়া যায়। অ্যাগেইন সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে। এনিওয়েজ, ডিউরিং কাউন্সিলিং তোমাদের যা যা ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট হবে প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা কী করে প্রিপেয়ার করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কোন রাউন্ড অফ কাউন্সিলিংয়ে তোমরা কী করে চয়েস ফিলিং করবে, কোন কলেজটাকে আগে রাখবে, কোন কলেজটাকে পরে রাখবে, তোমাদের র্যাঙ্কের উপরে ভিত্তি করে আমরা তোমাদেরকে সেরকম একটা প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেবো। আর যদি প্রয়োজন পড়ে তাহলে ইন্ডিভিজুয়াল একটা কাউন্সিলিং সেশন অ্যাটেন্ড করানো হবে এবং ডিউরিং কাউন্সিলিং সবসময় তোমরা আমাদের থেকে হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবে, এর পাশাপাশি কলিং অ্যাসিস্ট্যান্সও পেয়ে যাবে। মানে আমাদের যারা পেইড মেম্বার্স থাকবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে অথবা আমাদেরকে কল করে কাউন্সিলিংয়ের রিগার্ডিং তাদের যা যা প্রশ্ন বা যা যা কোয়ারিজ থাকবে প্রত্যেকটা কোয়ারিজের ব্যাপারে জিজ্ঞেস করতে পারবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা কোয়ারিজের একটা পসিবল সলিউশনও আমাদের থেকেই পেয়ে যাবে। কেমন? ওকে, তো যদি তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে চাও তাহলে যেভাবে তোমাদেরকে বললাম যে এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা এই মেইল আইডিতে তোমরা আমাদেরকে মেইল করতে পারো অথবা তোমরা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করতে পারো। কেমন করে? আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা দেখো। কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। তোমাদের জন্য যেটা সুবিধাজনক মনে হয় সেটা দিয়ে তোমরা জয়েন করে নাও। নিলে আমাদের থেকে একদম রাউন্ড 1 থেকে স্টার্ট করে লাস্ট রাউন্ড কাউন্সিলিং অবধি তোমরা কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্স পেয়ে যাবে। কেমন? তো চলো এবারে মেইন টপিকে ফিরে যাক। আই হোপ আজকের এই পুরো ডিসকাশনটা তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল। আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যা যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। কেমন?